এই কাম কাজ কি আর ভালো লাগে এই বয়সে? হ্যাঁ, এই বড় ভাইটাও একবার সারাদিন বেড়ে ঘুরে কইন্দা কইন্দা সংসার চালায় নেন নাকি কম ঠেলা। দুইটা গরু বালি। ওই যে আইছে রাজার পোলা আইছে। কি কইছে কি? এবলা শুনে যা। কি হয়েছে কি কও? দেখ সাহেব, আমাকে তো পরিবারে এমনিতেই দুরবস্থা। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি 10 বছরের নামে ধ্যানে যাবো। আর এই ধ্যানের থেকে যদি একবার দীক্ষা নিয়ে আয়া পারি, তাইলে আর আমাকে কোনোদিন দুঃখ কষ্ট থাকবো না। কি কইতেছ ভাই? এমনিতে তো আঙ্গ মা বাপ নাই খায়, আর তুমিও যদি যাও গা তাহলে আমি কেমনে কিরে কি করবো? আরে পাগলা, 10টা বছরই তো, দেখতে দেখতে শেষ হয়ে যাব। আর 10 বছর পরে দেখবি যে আইলে আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না। আচ্ছা যাও, আমি আর কি কমু, তোমার সিদ্ধান্ত। যাও গা, কষ্ট মষ্টের দিন কাটি নিমনে যাও। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে একবারে। তাহলে দেখে শুনে থাকিস, গেলাম। বা 5টা টাকা দাও শুনি, স্কুল যাই। ঠিক আছে রে, 5 টাকা দিম কোন দিকে তোরে? টিয়া তো নাই কে। 5টাই দিয়ে আর বানা। এই যে কবে দিকে চাইতাছি তোমার কাছে 5টা, 2টাই দাও ভাই। বাবা রে, টিয়া থাকলে কি আর এই যে তোর মাইসের খেতে কাম করুন নাকি? যা বাবা যা, স্কুলে যা, দিমনি। আচ্ছা বাবা, আঙ্গার তো কষ্ট কে গো। এই তো বাবা, আমাকেও কষ্টের দিন ফুরাইলো পারায়। আচ্ছা বাবা, আঙ্গ কষ্ট কেমনে গো দূর হবো? আরে বাবা, তুই তো জানোস না, তোর দাদা দাদি তো হে আগে মরে গেছে গা। তোর একটা বড় চাচা আছিল, এই চাচা তোর বড় চাচা 10 বছর আগে দীক্ষা নিবার গেছে, মানে সাধু বাবা হইবার গেছে। এই তোর চাচা মনে হয় 10 বছর তো হয়েছে, আইব মনে হয় এই কয়দিনে। আইলে এ লোক মেলা কামিল করবো, মেলা কারিকুলাম আমি জানবো। তারপরে তুই যা চাবি তাই পাবি। এ তেনে তো আমার একটা ফ্রি ফায়ার ফোন কিনুন না গো। আমি একটা ফ্রি ফায়ার ফোন কিনবো, তারপরে টিয়া নিয়ে স্কুলে যেয়ে মজা খামো। তাহলে আমি যাই, আমি স্কুলে যাই। এলাকা দেখি চেঞ্জ হয়ে গেছে। আর আমাকে ওটা বাড়ি যে কোন দিকে বুঝেই তো পাই না। হ্যাঁ, একটা লোকও তো দেখি না। কে বর্ষ তুমি? তাড়াহুড়া বন্ধ। বর্ষ, তুমি কি বলতে পারবা সাহেদের বাসা কোন দিকে? সাহায্য বাড়ি খুঁজতেছেন? সাহায্য তো আমার আব্বা লাগে। বর্ষ, চলো তো দেখি কোন সাহেদের কথা বলতেছো। হক। ও আব্বা, স্কুল যাস নাই কে রে? এনে কে? এই যে এ তোমার কথা জিজ্ঞাসা করলো। কেরা এটা? এই যে কি জানো? বর্ষ, তুই তোর ভাইকে চিনতে পারলি না, এত অদম হয়ে গেছিস তুই। ভাই, এই যে আমার পোলা। বেঁচে থাকো বর্ষ। ভাই, তুমি 10 বছরের ধ্যান করে আইলা, তুমি কি চাও দেখি? আমার তো অঙ্গ তো মনে হয় দুঃখ কষ্ট দূর হবো। দেখি তুমি কি চাও? হক। আমি তো মেলা কিছু শিখে ফেলেছি রে। তে ভাই দেখি, আমি একটা পরীক্ষা নেই, তোমার কি চাও তুমি? তো বল দেখি, তোর কি ইচ্ছা, কি কারামতি দেখবি? ভাই, ওই জনে কাঁঠাল গাছ দেখা গেছে না, অন্তিয়ে তুমি এনে খারিয়া দেখি একটা কাঁঠাল আনা পারো নাই দেখি। হে মূর্খ জাতি, আমার কেরামতির মধ্যে এটা পড়ে না রে। তাহলে তুমি এই 10 বছর কি শিখলে? আমি আবার ভাবলাম যে আমার বড় ভাই 10 বছর ধরে দীক্ষা নিয়ে আমাকে দুঃখ কষ্ট গুছাইবনি। এখন তুমি দেখি এটা পারো না। এ কাকা যে ডাই কিছুই পারে না। আব্বা, কাকা না তো মুক্তি আছে গো।
এ বর্ষ, ভয় পাস না। ভাই তুমি এই 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 ছোট খাটো কামি করা আর না কি গাইলা 10 বছর দীক্ষা নিয়ে এটা নাম 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 দেখো ভাই আমি এই জায়গায় খাড়িয়ে থেকে একটা কাঁড়াল আমার হাতে নিয়ে আহম একবার ডাইরেক্ট কি কস, সত্যি নাকি? দেহি তোর কেরামতি। হ্যাঁ গাদা দশ একটা কাঁড়াল বাইরে নিয়ে আয়। এই যে দেখো ভাই তুমি 10 বছর ধরে 1000-100 কেরামতি হিগা নিয়ে তপস্যা করে নিয়ে তাও একটা কাঁড়াল নিয়ে পারলো না। আর আমি দেখো বাইতে বয়ে নিয়ে একটা কাঁড়াল আমি একবারে এনে খাড়িয়ে থেকে আমি কাঁড়ালটা নিয়ে এলাম। আইরে 10 বছর ধ্যান করে নিয়ে ছোট ভাইয়ের কাছে আমি লজ্জায় পড়ে গেলাম আজকে। আজকে তুমি যদি 10 বছর ধ্যান করবার না যায় আমার মতো একটা বিয়া করতা তাহলে তুমি ওই এরকম একটা কেরামতি হিগা কথা। আর তুমি কি শিখছাও এটা সামান্য এই কাঁড়াল নিয়ে হারো না। হক মাওলা, আর মনে হয় থাকা হইল না, আবার ধ্যানে চলে গেলাম।